নমস্কার, জানা দরকার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা দেখব বাংলার ভূমি ওয়েবসাইট থেকে নিজের জমির দাগ ও খতিয়ানের তথ্য এবং অনলাইনে আমরা কিভাবে খোঁজ করব আমাদের জমি কতটুকু আমাদের বাংলার ভূমি ওয়েবসাইটে আছে এবং আপনার যে খতিয়ানের তথ্য বা দাগের তথ্য টোটালটাই আপনি আপনার বাংলার ভূমি ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন। আপনার নিজের জমি কিভাবে কোথায় কতটা আছে, চলুন আমরা দেখে নিই বাংলার ভূমি ওয়েবসাইট থেকে কোন একটা দাগের তথ্য। বাংলার ভূমি ওয়েবসাইটে প্রথমেই আমরা যাব গুগলে যেই আমরা লিখব বাংলার ভূমি। বাংলার ভূমি লেখার পর যে ওয়েবসাইটটা প্রথমেই আসবে সেখানেই আমরা ক্লিক করে সেখানে ল্যান্ড এবং ল্যান্ড রিফর্মস সেটা দিয়েও আমরা সার্চ করতে পারি। সুতরাং সেখানে গিয়েও আমরা ঢুকতে পারি। এইবার আমরা এই ওয়েবসাইটে চলে এসেছি। সেখানে সাইন আপ করে আপনাদের নিজস্ব যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা খুলে নেবেন। সেখান থেকেই আপনারা আপনাদের মতো করে ঢুকে চলে যেতে পারবেন এবং যাদের সাইন ইন করা আছে বা সাইন আপ করা আছে তারা অটোমেটিক্যালি ঢুকতে পারবেন। এবার আমরা যাব সাইন ইন করে আমাদের নিজস্ব যে জমির তথ্য দেখার জন্য। সেখানে আসবে এইরকম ধরুন একটা দেওয়া আছে, সেখানে থেকে আমি আমার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের মাধ্যমেই আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। ওয়েবসাইটটি খুলে গেল বাংলার ভূমি এবং ইংরেজিতে লিখতে গেলে ল্যান্ড এবং ল্যান্ড রিফর্মস অ্যান্ড রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট। সুতরাং এই সাইটটাতে গেলেই আমরা আমাদের যে বিভিন্ন জেলা, রাজ্যের মধ্যে যে বিভিন্ন জেলা আছে সেই জেলার যে ব্লক, সেই ব্লকের মাধ্যমে আমরা যে ব্লকে থাকি সেই ব্লকের জায়গা জমি, নিজের জায়গা জমি কতটুকু আছে ওয়েবসাইটে সেইটুকু আমরা পুরোপুরি দেখে নিতে পারবো। সুতরাং আমরা এবার প্রথমেই চলে যাব নো ইয়োর প্রপার্টি। সেখানে গিয়েই আমরা আমাদের যে দাগ নম্বর, নিজস্ব দাগ নম্বর বা খতিয়ান নম্বর আছে সেই খতিয়ান নম্বর অনুযায়ী আমরা কিন্তু দেখে নিতে পারবো। চলুন তাহলে নো ইয়োর প্রপার্টিতে ক্লিক করি। ক্লিক করার পর আমরা এই রকম একটা স্ক্রিন বেরিয়ে আসবে। সেখানে কোড ওয়াইজ আছে, দেখুন নেম ওয়াইজ আছে। দুটোর মধ্যে আমি কোড ওয়াইজটাকে বেশি ইউজ করব এই কারণের জন্য যে কোড ওয়াইজ দিলে সেখানে সেই রকমভাবে আসবে। ধরুন আপনি কোনো একটা জেলায় বাস করেন, সেটা বাঁকুড়া হতে পারে, পূর্ব মেদিনীপুর হতে পারে, দার্জিলিং হতে পারে, পুরুলিয়া হতে পারে, নর্থ চব্বিশ পরগনা হতে পারে, যে কোনো জেলায়, মালদা হতে পারে। সেই জায়গায় থেকে আমরা মালদায় একটা ক্লিক করলাম। এবার এখানে দেখুন ওই মালদা জেলার প্রত্যেকটা ব্লকের নাম বেরিয়ে আসলো, আপনি নিজেও দেখে নিতে পারেন। এখানে আমি যদি অন্য নর্থ চব্বিশ পরগনা দিই, সেখানে নর্থ চব্বিশ পরগনারও প্রত্যেকটা জেলা, আমডাঙ্গা, প্রত্যেকটা ব্লক বেরিয়ে আসবে। সেই ব্লকগুলো প্রত্যেকটা ব্লকেই নাম দেওয়া আছে, যে ব্লক আপনার হবে সেই ব্লক আপনি সিলেক্ট করবেন। সুতরাং এইভাবে করে আমরা কিন্তু দেখে নিতে পারবো। আমরা চলে যাচ্ছি তাহলে মালদা জেলার ইংলিশ বাজার যে ব্লক, সেই ব্লকে আমরা ঢুকে যাচ্ছি। এইবার মৌজা অর্থাৎ জেএল নাম্বার, সেই জেএল নাম্বারটা আপনার জমির দলিলে আছে বা খতিয়ানে, পূর্বতন খতিয়ানে আছে। সেই খতিয়ান দেখে আপনি জেএল নাম্বার, যে কোনো একটা জেএল নাম্বার সেই বা মৌজা নাম্বার সেটা আপনি সিলেক্ট করে নিন। সেই মৌজা নাম্বার সিলেক্ট করে নিয়ে এখানে বেঙ্গলি আছে, বেঙ্গলি থেকে আপনি যে কোনো অপশানই থাকতে পারে। বাংলা দেখলে আমরা বুঝতে পারবো যে বাংলাতে আমি দেখতে পারবো আমার কতটা কি আছে। এইবার সার্চ বাই খতিয়ান, একটু ভালো করে লক্ষ্য করবেন। সার্চ বাই খতিয়ান এই অপশান, যে অপশানগুলো আছে, আপনি খতিয়ান সার্চ করবেন না প্লট সার্চ করবেন। আমরা তাহলে প্রথমেই প্লট হিসেবে দেখে নিই, যে কোনো একটা প্লটের নাম্বার দিয়ে, এই প্লটের নাম্বার দিলাম, হয়তো এই একটা সংখ্যা দিলাম। তারপরে যে এখানে ক্যাপচা আছে সেই ক্যাপচাটা ব্লক লেটার, সেই ব্লক লেটারে আমরা ক্যাপচাটা দিয়ে দেব। সেই ক্যাপচা দিয়ে আমরা আমাদের যে দাগের তথ্য সেটা পুরো বেরিয়ে আসবে। প্লট নাম্বার মানে দাগের তথ্য, সেই তথ্য আমরা কিন্তু এইভাবে আমাদের এই আস্তে আস্তে করে দেখুন, এইভাবে আস্তে আস্তে করে এই দাগে যতগুলো নাম আছে এবং জমির পরিমাণ বা অংশের পরিমাণ বা বাবার নাম কি আছে, নিজের রায়তের নাম কি আছে, রেকর্ড কতটা হয়েছে, টোটালটা কিন্তু এই দাগে সবটাই কিন্তু দেওয়া আছে।
সুতরাং আমরা কিন্তু সবটাই দেখে নিতে পারছি আমাদের জমি। ধরুন এখানে এই খতিয়ান নাম্বার এবং সেই দাগের মধ্যেই কিন্তু খতিয়ান নাম্বারটাও দেওয়া থাকে। সুতরাং খতিয়ান নাম্বারটাও কিন্তু আমরা এইভাবে দেখে নিতে পারছি, কত অংশ আছে, সঠিকভাবে রাখা আছে কিনা, আপনার দলিলে যেটা আপনি কিনেছেন সেই কেনার সঙ্গে এই অংশের পরিমাণ ঠিকঠাক আছে কিনা, যদি রেকর্ড হয়ে থাকে। আর যদি রেকর্ড না হয়ে থাকে, পূর্বতন কার কাছ থেকে কিনেছেন, যার কাছ থেকে কিনেছেন তার নামে রেকর্ড আছে কিনা সঠিকভাবে, সবটাই আপনি দেখে নিতে পারছেন। এবার আমরা এইটা হচ্ছে প্লট নাম্বার। তদরূপ আমরা খতিয়ান নাম্বারটাও কিন্তু দেখে নিতে পারছি। খতিয়ান নাম্বারে আমরা যদি দেখে নিই যে হ্যাঁ এখানে আছে 263 বা যে কোনো ওই খতিয়ানের নাম, আপনার খতিয়ান যে নাম্বার, সেই খতিয়ান নাম্বার দিয়ে সেখানে আবারও ক্যাপচা আমরা দিয়ে দিচ্ছি ব্লক লেটারে এবং নাম্বার থাকছে, সেইটা দিয়ে আমরা কিন্তু আবারও ভিউ করে নিতে পারছি যে হ্যাঁ এই নামে এই এতটা অংশ আছে। সুতরাং আমরা প্রত্যেকটা তথ্যই কিন্তু অনলাইনে বসে, ঘরে বসে নিজের জমি নিজে দেখে নিতে পারছি। সেই জায়গাটাতে কিন্তু পুরো পরিষ্কার। তো আমরা আবার এইটার প্রিন্ট কিভাবে নেব, আমাকে তো এটা দেখে নিতে হবে লাইভ। এই যে এখানে লাইভ অপশান অবশ্যই আছে, এই যে দেখছেন এখানে লাইভ অপশান, এই লাইভ অপশানটা কিন্তু সবসময়ের জন্যই থাকবে। এবং আমরা কিন্তু এটাকে প্রিন্ট কিভাবে দেব তারও একটা পদ্ধতি কিন্তু আমরা আজকে শিখে নেব। সুতরাং এই প্রিন্ট দিয়ে আপনি আপনার কাছে, নিজের কাছেও রেখে দিতে পারেন, সেটাও ভ্যালু। বাইরে কোনো সময় যদি রেকর্ড করাতে চান তখন কিন্তু আপনার এই পুরো ডাটাটা দরকার পড়বে। সুতরাং আমরা প্রিন্ট দিতে গেলে এখানে আমরা এখানকার ওয়েবসাইটের থেকে যাবতীয় সিলেক্ট করে নেব। এই সিলেক্ট করে নিয়ে পুরোটা আস্তে আস্তে করে নামিয়ে নেব, নামিয়ে নিয়ে এই অবধি আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে এখান থেকে একটা কপি পেস্ট করে আমরা সরাসরি চলে যাব আমাদের যে মাইক্রোসফট ওয়ার্ড আছে সেই ওয়ার্ডে আমরা সেখানে কপি করে নিয়ে যে পেস্ট যে অপশানটা, সেই পেস্ট অপশানটা দিলে আমরা আমাদের যে দাগের তথ্য সেই টোটালটাই আমরা আমাদের ওয়ার্ডে কিন্তু তুলে নিতে পারছি। এই যে দেখুন আপনারা সেখানে নিজের নাম দেখে নিতে পারবেন, প্রত্যেকের জমির কতটা অংশ আছে, পুরোটাই দাগের যতজন নাম আছে প্রত্যেকেই কিন্তু এই নামের সঙ্গে আপনারা মিলিয়ে নিতে পারবেন। সুতরাং আমরা যে পার্টটা আমাদের দরকার সেই পার্টটা কিন্তু আমরা রেখে দেব এবং পুরোটাই কিন্তু এই যে দেখুন এইভাবে করে আমাদের এই চিত্রটা, দাগের তথ্য, এই যে নামা দেখুন কতটা জমির পরিমাণ, দাগের ম্যাপ পর্যন্ত আছে, সবটাই কিন্তু আমরা আমাদের মতো করে দেখে নিতে পারছি। আবার যদি আমরা মনে করি যে আমাদের এই সময় দাগের ম্যাপের দরকার প্রয়োগ পড়ছে, তাহলে এই দাগের ম্যাপের কাছে যে ক্লিক করলেই তাহলে আমরা কিন্তু দাগের ম্যাপ আমাদের এই সাইডে, ডান সাইডে কিন্তু দাগের ম্যাপটা চলে আসবে, কিন্তু এই মুহূর্তে কোনো কারণবশত হয়তো আসছে না। তো সুতরাং আমরা কিন্তু তাহলে ওয়ার্ডে গিয়ে আমাদের যে দাগের তথ্য পুরোটাই আমরা এখানে সেভ করে রাখতে পারবো। সুতরাং এখানে আমরা সেভ অপশানে যেয়ে সেভ করে দিই, আপনার নিজের নামে একটা সেভ করে নিলেন। সেই সেভ করার পর তারপরে আপনি এটাকে যে কোনোভাবেই প্রিন্টের দোকানে গিয়ে বা বাড়িতে যদি প্রিন্ট থাকে তাহলে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন। তো এই হলো আমাদের মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা ছিল, যে আপনি ঘরে বসেই অনলাইনে কিভাবে দাগের তথ্য বা খতিয়ানের তথ্য আপনারা দেখতে পাচ্ছেন, সেইটা নিজেরাই অনুভব করতে পারবেন, নিজেরাই সাইন আপ করে নিয়ে যে আপনারা দেখে নিতে পারবেন। তো এই ধাপ সবার জানা দরকার, এই জন্য আমার চ্যানেলের নামটা রেখেছি জানা দরকার। কারণ খুঁটিনাটি বাড়িতে বসেই আপনি দেখে নিতে পারছেন বা মোবাইলেও দেখে নিতে পারবেন। বাড়ির তো এখন মুঠো ফোন আছে সবার কাছে, মুঠো ফোনেই আপনারা গুগলে যে সেই যে অপশানগুলো এখানে আমরা আলোচনা করলাম সবটাই কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। সুতরাং আপনার ক্যাফেতে যেয়ে বা যারা এই ধরনের কাজ করে তাদের কাছে গেলে এই ধরনের দাগের তথ্য বা খতিয়ানের তথ্য যদি আপনারা নিতে চান তাহলে একটা বড় পয়সা দিতে হয়। সুতরাং এখানে ঘরে বসেই আপনি নিজেই দেখে নিতে পারলেন আপনার কতটা জমি আছে, সবটাই কিন্তু নিজের মধ্যে এবং পুরো অনলাইনে আপনি আপনার ডাটা বা আপনার তথ্য কতটা আছে সবটাই কিন্তু দেখে নিতে পারলেন। এই আমাদের যে প্রয়াস সবার কাছে পৌঁছে দেওয়া,
সবাইকে আবারও ধন্যবাদ এবং আবারও একটা রিকোয়েস্ট থাকবে, আমার যে চ্যানেল সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং সবার কাছে পৌঁছে দেওয়ার ফলে আরও নতুন নতুন তথ্য, আবার আগামীতে আরও নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির থাকবো। এই কয়েকটা কথা বলে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের আমার এই জানা দরকার চ্যানেলে শেষ করলাম। ভালো থাকবেন।